হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় গিয়ে একাকী ইবাদতে মগ্ন থাকতেন। এমতাবস্থায় একদিন তার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি এসে বললেন, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি আবারও বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার একইভাবে চাপ দেওয়ার পর ফেরেশতা পাঠ করলেন, পড়ুন আপনার রব্বের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে ঘরে ফিরলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি বিবি খাদিজার কাছে এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। ভয় দূর হলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব খুলে বললেন এবং নিজের জীবনের শঙ্কার কথা জানালেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে আশ্বস্ত করে বলেছিলেন, কখনো নয়, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন, দুস্থদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। এভাবেই শুরু হয়েছিল ইসলামের সেই মহান দাওয়াত। আল্লাহ আমাদের হাদিসের সঠিক জ্ঞান দান করুন, আমিন। সহিহ আল বুখারী, হাদিস নম্বর ৩। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টি আকাশের দিকে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, তিনি আকাশ ও পৃথিবীর মাঝখানে একটি কুরসির উপর বসা আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম এবং বাড়ি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্রবৃত, উঠুন এবং সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা বর্জন করুন। সূরা মুদ্দাসসির, আয়াত ১-৫। এরপর থেকে ওহী পুরোদমে এবং বিরতিহীনভাবে নাজিল হতে লাগল। সহিহ আল বুখারী, হাদিস নম্বর ৪। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। সহিহ আল বুখারী, হাদিস নম্বর ৫। ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে একজন মুসলিম সম্রাট এবং তৎকালীন কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের কথোপকথনের মাধ্যমে ফুটে উঠেছে শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার অকাট্য দলিল। হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এটি শুনেছেন হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে। তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন সিরিয়ায় অবস্থান করছিলেন, তখন তিনি কুরাইশ কাফেলাকে দরবারে ডেকে পাঠান। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে সামনে বসিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল রাসূলুল্লাহর বংশমর্যাদা নিয়ে। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে অত্যন্ত উচ্চ ও সম্ভ্রান্ত বংশের। সম্রাট বললেন, নবীরা সবসময় তাদের কওমের উচ্চ বংশেই প্রেরিত হন। দ্বিতীয় প্রশ্ন ছিল তার পূর্বপুরুষদের রাজত্ব নিয়ে। সম্রাট জিজ্ঞেস করলেন, তার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? উত্তর এলো, না। সম্রাট বললেন, যদি তার কোনো পূর্বপুরুষ বাদশাহ হতেন, তবে আমি ধরে নিতাম তিনি তার পূর্বপুরুষের হারানো রাজত্ব ফিরে পেতে চাইছেন। তৃতীয় প্রশ্ন ছিল তার সত্যবাদিতা ও চারিত্রিক সততা নিয়ে। সম্রাট জানতে চাইলেন,
নবুয়াতের দাবি করার আগে তোমরা কি তাকে কখনো মিথ্যে বলার দায়ে অভিযুক্ত করেছে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট তখন মন্তব্য করলেন, যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যে বলে না, সে আল্লাহর নামে মিথ্যে বলতে পারে না। চতুর্থ প্রশ্ন ছিল তার অনুসারীদের সামাজিক অবস্থা নিয়ে। সমাজের প্রভাবশালী ও ধনিক শ্রেণী কি তার অনুসরণ করছে, নাকি গরিব অসহায়রা? উত্তর এলো, সাধারণ ও দুর্বল মানুষেরাই তার অনুসারী। সম্রাট বললেন, নবীদের প্রাথমিক অনুসারী সবসময় এরাই হয়ে থাকে। পঞ্চম প্রশ্ন ছিল ঈমানের দৃঢ়তা নিয়ে। তার দিনে প্রবেশের পর কেউ কি তাতে অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করছে? উত্তর এলো, না। সম্রাট বললেন, ঈমানের প্রকৃত স্বাদ যখন একবার হৃদয়ে প্রবেশ করে, তখন কেউ তা আর ত্যাগ করে না। ষষ্ঠ প্রশ্ন ছিল তার দেওয়া প্রতিশ্রুতি বা অঙ্গীকার নিয়ে। তিনি কি তোমাদের সাথে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট বললেন, নবীরা কখনোই তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সপ্তম প্রশ্ন ছিল ইসলামের মূল শিক্ষা বা দাওয়াত নিয়ে। তিনি তোমাদের মূলত কি শিক্ষা দেন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের এক আল্লাহর ইবাদত করতে বলেন, মূর্তি পূজা ত্যাগ করতে বলেন, আর তিনি আমাদের নামাজ পড়তে, সত্য কথা বলতে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কঠোর আদেশ দেন। সবশেষে সম্রাট হিরাক্লিয়াস এক ঐতিহাসিক সত্য স্বীকার করলেন। তিনি বললেন, যদি তুমি যা বললে তা সত্য হয়, তবে অচিরেই তিনি আমার এই দুই পায়ের নিচের ভূমির মালিক হবেন। আমি জানতাম একজন শেষ নবী আসবেন, কিন্তু তিনি তোমাদের মধ্য থেকে হবেন তা ভাবিনি। যদি সম্ভব হতো তবে আমি নিজে তার কাছে যেতাম এবং তার পা ধুইয়ে দিতাম। সহিহ আল বুখারী, হাদিস নম্বর 6। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক পত্র, যা কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন রোম সাম্রাজ্যকে। আল্লাহর রাসূল তার পবিত্র পত্রটি হযরত দিহিয়া কালবী রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন। পত্রে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি তাদের প্রতি যারা হেদায়েত অনুসরণ করে। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার প্রজাদের সব পাপের দায়ভার আপনার উপর বর্তাবে। পত্রের শেষে পবিত্র কোরআনের সেই আয়াতটি উদ্ধৃত ছিল, হে কিতাবীগণ, এসো এমন এক কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এই পত্র পড়ার পর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার পর হিরাক্লিয়াস নিশ্চিত হয়েছিলেন যে তিনিই শেষ নবী। তিনি রোমের প্রধানদের ডেকে বললেন, হে রোমবাসী, তোমরা কি কামিয়াবি চাও? তোমরা কি চাও তোমাদের রাজত্ব স্থায়ী হোক? তবে তোমরা এই নবীর আনুগত্য স্বীকার করো। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ রোমের নেতারা বন্য গাধার মতো চিৎকার করে দরজার দিকে দৌড়ে পালাতে চাইল। তাদের এই তীব্র অনীহা দেখে হিরাক্লিয়াস বুঝতে পারলেন এরা সত্য গ্রহণ করবে না। তিনি নিজের রাজত্ব হারানোর ভয়ে ঈমান আনার সুযোগটি চিরতরে হারিয়ে ফেললেন। সহিহ বুখারীর এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সত্য জানার চেয়েও সত্যকে গ্রহণ করার জন্য সৎ সাহস থাকা বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে কবুল করুন, আমিন। সহিহ আল বুখারী, হাদিস নম্বর 6-2। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে 60-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি শাখা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুন। সহিহ আল বুখারী, হাদিস নম্বর 7। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে একদল সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময়ে আল্লাহ, আর কেউ এর কোনো একটিতে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা।
আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ আল বুখারী হাদিস নম্বর 18। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। 1, আল্লাহ এবং তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া। 2, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। 3, কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ আল বুখারী হাদিস নম্বর 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন এক সময় আসবে যখন একজন মুসলিমের শ্রেষ্ঠ সম্পদ হবে তার কিছু ছাগল, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের জায়গায় চলে যাবে। সে নিজের দিন রক্ষা করার জন্য ফিতনা থেকে পলায়ন করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন, তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুই নির্দেশ দিতেন। একবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। এ কথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেন, তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ আল বুখারী হাদিস নম্বর 20। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের ভালোবাসা হলো ঈমানের নিদর্শন, আর আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা হলো মুনাফিকির নিদর্শন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ আল বুখারী হাদিস নম্বর 17। প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা এবং সন্তানের চেয়েও বেশি প্রিয় হই। ঈমান পূর্ণ করার জন্য নবীজির প্রতি এই ভালোবাসা অপরিহার্য। আল্লাহ আমাদের অন্তরে রাসূলের প্রতি সত্যিকারের মহব্বত দান করুন, আমিন। সহিহ আল বুখারী হাদিস নম্বর 14। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় গিয়ে একাকী ইবাদতে মগ্ন থাকতেন। এমতাবস্থায় একদিন তার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি এসে বললেন, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি আবারও বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার একইভাবে চাপ দেওয়ার পর ফেরেশতা পাঠ করলেন, পড়ুন আপনার রব্বের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে ঘরে ফিরলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি বিবি খাদিজার কাছে এসে বললেন, আমাকে বস্ত্রাপিত করো, আমাকে বস্ত্রাপিত করো। ভয় দূর হলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব খুলে বললেন এবং নিজের জীবনের শঙ্কার কথা জানালেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে আশ্বস্ত করে বলেছিলেন, কখনো নয়, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন, দুস্থদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। এভাবেই শুরু হয়েছিল ইসলামের সেই মহান দাওয়াত। আল্লাহ আমাদের হাদিসের সঠিক জ্ঞান দান করুন, আমিন। সহিহ আল বুখারী হাদিস নম্বর 3। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে